सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ছোট করেই থাক। ओम सर्वधर्म ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। লীলা প্রসঙ্গ, হ্যাঁ, ঠাকুরের পরীক্ষা প্রণালী ও নরেন্দ্রনাথ, এই অধ্যায় আমাদের হচ্ছিল। আজকে যেটা হবে, হস্তের ওজনের তারতম্য সদসদ বুদ্ধি নির্ণয়। গলরোগে আক্রান্ত হইয়া ঠাকুর যখন কাশীপুরের বাগানে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে লেখকের পরলোকগত ঘনিষ্ঠ সহোদর বাবুরাম একদিন তাহাকে দর্শন করিতে তথায় উপস্থিত হইয়াছিল। ঠাকুর তাহাকে দেখিয়া সেদিন বিশেষ প্রসন্ন হইয়াছিলেন এবং নিকটে বসাইয়া তাহাকে নানা কথা জিজ্ঞাসাপূর্বক ধর্ম বিষয়ক নানা উপদেশ প্রদান করিয়াছিলেন। ওই সময়ে লেখক ওই স্থানে উপস্থিত হইলে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, ছেলেটি তোর ভাই? লেখক ওই কথা স্বীকার করিলে আবার বলিতেছেন, বেশ ছেলে, তোর চেয়ে এর বুদ্ধি বেশি। দেখি সদ্বুদ্ধি কি অসদ্বুদ্ধি। বলিয়াই তাঁর দক্ষিণ হস্তের পূর্বোক্ত অংশ ধারণ পূর্বক ওজন করিতে করিতে বলিলেন, সদ্বুদ্ধি। এগুলো ঠাকুরের মধ্যে এইসব কিছু বুদ্ধি নির্ণয়ের উপায়। তিনি কি দেখতেন, এই হাতটা নিয়ে এইভাবে নিজের হাতের উপরে রেখে হাতটা ওজন করতেন। তার থেকে হাত হালকা না ভারী, তার উপরে ঠাকুর তার বুদ্ধি, চরিত্র ইত্যাদি সেগুলো নির্ণয় করতে পারতেন। ঠাকুর ওই হাত নিয়ে ওজন করে দেখেই যেন বুঝে যাচ্ছেন সদ্বুদ্ধি। পরে লেখককে পুনরায় প্রশ্ন করিলেন কনিষ্ঠকে দেখাইয়া, ইহাকে টানবো নাকি রে? মানে তাকেও কি এই দলে আনবো বৈরাগীর পথে? টানবো নাকি রে? কি সুন্দর ঠাকুর মজাও করছেন। সেখান থেকে বোঝা যায় ঠাকুরের ঈশ্বরত্ব। এই কথার ছলে ঠাকুর কিন্তু এগুলোর পরিচয় দিচ্ছেন। অর্থাৎ তার মধ্যে সেই শক্তি যেন রয়েছে, তিনি ইচ্ছা করলেই কাউকে টানতে পারেন, যদি সেই আধার হয়। তিনি দেখে বুঝতে পাচ্ছেন খুব ভালো আধার। তাই ঠাকুর জিজ্ঞেস করছেন এইবার শরৎ মহারাজকেই, যে টানবো নাকি রে? অর্থাৎ ইহার মনকে সংসারের প্রতি উদাসীন করিয়া ঈশ্বরমুখী করিয়া দিব কিনা, কি বলিস? লেখক বলিয়াছিল, বেশ তো মহাশয়, তাহাই করুন। ঠাকুর তাহাতে ক্ষণকাল চিন্তাপূর্বক বলিলেন, না থাক, একটাকে নিয়েছি, আবার ওটাকেও নিলে তোর বাপ মার বড় কষ্ট হবে। বিশেষত তোর মায়ের কাছে ছেলের দুঃখ তো খুব বেশি হয়। ছেলে যদি চলে যায় মায়েদের খুব কষ্ট হয় বেশি। সে তো অহরহ আমরাও দেখতে পাই, যার ছেলে সাধু হয়ে গেছে, চলে এসছে, তার মায়েদের কি অবস্থা। কারণ মায়ের সাথে সম্পর্ক তো অন্য সন্তানের, তাই মার বেশি কষ্ট। ঠাকুরও বুঝতে পারছেন, বলছেন না, বিশেষত তোর মার জীবনে অনেক শক্তিকে রুষ্ট করেছি, এখন আর কাজ নাই। এই বলিয়া ঠাকুর তাহাকে সদূত সদ উপদেশ প্রদান ও কিঞ্চিৎ জলযোগ করাইয়া সেই দিন বিদায় করিয়াছিলেন।
ভারী সুন্দর বলছেন যে অনেক শক্তিকে তো কাঁদিয়েছি, আর কাজ নেই, কিন্তু কই ছেড়েছেন কি কাউকে? আজও তো টানছেন, নাহলে আমাদের রামকৃষ্ণ সংঘ চলছে কিভাবে? টানছেন বলেই তো। তাহলে এই যে একটা কথার কথা, ঠাকুর কথার ছলে যেন বলছেন, কিন্তু যাকে টানবার ভগবান স্বয়ং টানেন, তাই নয়? তার মধ্যে নিশ্চয়ই সেই আশা রয়েছে, ভগবানকে পাওয়ার কামনা রয়েছে, তাই তো ভগবান সেইভাবে টানেন। এবার ঠাকুর ওই যে হাত ওজন করেছিলেন তো, সেই সব নিয়ে এবার কথা বলছেন। ঠাকুর বলিতেন, শরীরের অবয়ব আদির গঠন প্রকারের ন্যায় নিদ্রা শৌচাদি শারীরিক সামান্য ক্রিয়া সকল ভিন্ন ভিন্ন সংস্কার সম্পন্ন ব্যক্তিদিগের বিভিন্ন প্রকৃতির হইয়া থাকে। সমুদ্র শাস্ত্র বলে একটি শাস্ত্র রয়েছে, যেমন আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, সেই রকমই একটি সমুদ্র শাস্ত্র রয়েছে। সমুদ্র শাস্ত্রেই কিন্তু ঠাকুরের এই যে কথিত এইসব লক্ষণ আদি দেখে, হাত পায়ের গঠন, তার খাওয়া দাওয়া নিদ্রা শৌচাদি ইত্যাদি সব দেখেও কিন্তু তার সংস্কার বোঝা যায়। এইটি সমুদ্র শাস্ত্রে কিন্তু আছে, পরবর্তীকালে দেখা গেছে। তাই বলছেন সেই সংস্কার কিরকম কিরকম সংস্কার আছে, এইসব দেখেও কিন্তু বোঝা যায়। সেই জন্য বহুদর্শী ব্যক্তিগণ ওই সকল হইতেও ব্যক্তিবিশেষের চরিত্র নির্ণয়ের ইঙ্গিত পাইয়া থাকেন। এটা একটা শাস্ত্র, কিন্তু একটা বিজ্ঞান। এমন 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 যদি হয়, তাহলে সে কিন্তু এই রকম চারিত্রিক গুণ সম্পন্ন হবে। এইভাবে সমুদ্র শাস্ত্রে কিন্তু রয়েছে সেগুলো। যথা ঠাকুর এবার বুঝাচ্ছেন, নিদ্রা যাইবার কালে সকলের নিঃশ্বাস সমভাবে পড়ে না, ভোগীর একভাবে এবং ত্যাগীর অন্যভাবে পড়িয়া থাকে। শৌচাদি গমনকালে ভোগীর মূত্রের ধারা বামে হেলিয়া যায়, দক্ষিণে পড়ে। কিরকম সব লক্ষণ দিয়ে দিয়ে বোঝা যায়। যোগীর মল শুকরে স্পর্শ করে না, ইত্যাদি। পূর্বোক্ত বিষয়ে একটি ঘটনাও ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন। হনুমান সিং নামক এক ব্যক্তি মথুরবাবুর আমলে দক্ষিণেশ্বরে মন্দির রক্ষার কার্যে নিযুক্ত হইয়াছিল, চকিদারের মতো আর কি। দারোবানা দারোবান দিগের অন্যতম হইলেও হনুমান সিংয়ের মর্যাদা অধিক ছিল, কারণ সে কেবল একজন প্রসিদ্ধ পালোয়ান মাত্র ছিল না, কিন্তু একজন নিষ্ঠাবান ভক্ত সাধক ছিলেন। সেই মহাবীর মন্ত্রের উপাসক হনুমান সিংকে মল্লযুদ্ধে পরাস্ত করিয়া তাহার পদগ্রহণ মানসে অন্য একজন পালোয়ান একসময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিল। তো হনুমান সিংয়ের জায়গাটা নেবে বলে আরেকজন পালোয়ান তখন দক্ষিণেশ্বরে এসছিল। তাহার প্রকাণ্ড দেহ শারীরিক বল প্রভৃতি দেখিয়াও হনুমান তাহার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হইতেই নিরস্ত হইল না। দিন স্থির হইল এবং মথুরবাবু প্রমুখ ব্যক্তিগণ উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ তৎ বিষয় বিচারের ভার প্রাপ্ত হইলেন। কুস্তি কুস্তি লড়তে হবে, যে বিজয়ী হবে তাকেই এই দারোবানের পদে রাখবেন, মথুরবাবু এরকম বললেন। এইবার ঠাকুরের বলার উদ্দেশ্য, কেন এটি বলছেন সেখানে আমরা বুঝতে পারব যোগী কেমন হয়। প্রতিযোগিতার দিনের সপ্তাহকাল পূর্ব হইতে নবাগত মল্ল রাশিকৃত পুষ্টিকর খাদ্য
এক সপ্তাহ আগের থেকে নানান রকমের পুষ্টিকর খাদ্য খাচ্ছে, আর হনুমান সিং কি করছেন? একবারে হবিষান্ন গ্রহণ করছেন, মহাবীরের নাম জপ করছেন, কি ইষ্টমন্ত্র। দিনান্তে একবার মাত্র ভোজন করিয়া কাল যাপন করিতে লাগিল। হনুমান সিং কিন্তু অন্যরকম আচরণ করছেন। সকলে ভাবিল হনুমান ভীত হইয়াছে এবং প্রতিদ্বন্দ্বিতার জয়ের আশা পরিত্যাগ করিয়াছে, ভয় পেয়ে হয়তো এমন করে ভগবানের শরণাপন্ন হচ্ছে এবং জয়ের আশাও কিন্তু ত্যাগ করেছে। ঠাকুর তাহাকে ভালোবাসিতেন, সেজন্য প্রতিযোগিতার পূর্ব দিবসে তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি ব্যায়াম ও পুষ্টিকর আহারাদির দ্বারা শরীরকে প্রস্তুত করিয়া লইলে না? নূতন মল্লের সহিত প্রতিযোগিতায় পারিবে কি? হনুমান ভক্তিভরে প্রণামপূর্বক কহিল, আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয় জয় লাভ করিব। বিশ্বাসী, এই যে যোগীর কথায় ঠাকুর এই কথা তো বলছেন, এই গল্পটি অর্থাৎ বিশ্বাসী কতখানি। কতকগুলো আহার করিলেই শরীরে বলাধান হয় না, শরীরে বলাধান হয় না। শুধু খাবো কিছু পুষ্টিকর খাদ্য খেলেই কি শরীর বলবান হয়? তা তো নয়। উহা হজম করা চাই। আমি গোপনে নবাগত মল্লের মল দেখিয়া বুঝিয়াছি, সে হজম শক্তির অতিরিক্ত আহার করিতেছে। ঠাকুর বলিতেন, প্রতিযোগিতার দিবসে হনুমান সিং সত্য সত্যই ওই ব্যক্তিকে মল্লযুদ্ধে পরাস্ত করিয়াছিল। অর্থাৎ সংযমী, এই সংযমী না হলেও যোগী হওয়া যাবে না, কোনো কিছুতেই জয়ী হওয়া যায় না। সেটাই ঠাকুর যেন এর মধ্যে দিয়েই বোঝাচ্ছেন। পুরুষ শরীরের ন্যায় স্ত্রী শরীরের অবয়ব সকলের গঠন প্রকার সম্বন্ধেও ঠাকুর অনেক কথা বলিতেন এবং উহা লক্ষ্য করিয়া রমণীগণের কতকগুলিকে দেবী ভাব সম্পন্না বা বিদ্যাশক্তি এবং কতকগুলিকে আসুরী ভাবাপন্না বা অবিদ্যাশক্তি বলিয়া নির্দেশ করিতেন। কি সাংঘাতিক দেখুন, ঠাকুরের সামনে গেলে পরেই ঠাকুর বুঝে যাচ্ছেন কে বিদ্যাশক্তি সম্পন্না আর কে অবিদ্যাশক্তি সম্পন্না। বলিতেন, ভোজন নিদ্রা ও ইন্দ্রিয় আসক্তি বিদ্যাশক্তি দিগের স্বভাবত অল্প হইয়া থাকে। স্বামীর সহিত ঈশ্বরীয় কথা শ্রবণ ও আলাপ করিতে তাহাদিগের প্রাণে বিশেষ উল্লাস উপস্থিত হয়। উচ্চ আধ্যাত্মিক প্রেরণা প্রদানপূর্বক ইহারা নিজ প্রবৃত্তি ও হীন কার্যের হস্ত হইতে পতিকে সর্বদা রক্ষা করিয়া থাকেন এবং পরিণামে ঈশ্বর লাভ করিয়া যাহাতে তিনি নিজ জীবন ধন্য করিতে পারেন তদ্বিষয়ে তাহাকে সর্বপ্রকারে সহায়তা প্রদান করেন। তাই স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। কেন? স্বামীর ধর্মের সাথে তিনি সহমত। তো এবার ধর্মটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু ভোগ করা নয়। তাই এই মনুষ্য শরীর ধারণ করেছি, তার মানে তার উদ্দেশ্যটা কিন্তু ভগবান লাভ। তাই বলছেন, নিজ প্রবৃত্তি ও হীন কার্যের হস্ত হইতে পতিকে সর্বদা রক্ষা করিয়া থাকেন এবং পরিণামে ঈশ্বর লাভ করিয়া তাহারা যাতে নিজ জীবন ধন্য করতে পারেন, সেই জন্যই কিন্তু স্ত্রী স্বামীকে সহায়তা করেন। আদ্যাশক্তি দিগের স্বভাব ও কার্য সম্পূর্ণ বিপরীত হইয়া থাকে। আহার নিদ্রা আদি শারীরিক সকল ব্যাপার তাহাদিগের অধিক হইতে দেখা যায় এবং তাহার সুখ সম্পাদন ভিন্ন অন্য কোনো বিষয়ে পতি যাহাতে মনোনিবেশ না করেন তদ বিষয়ই তাহাদিগের প্রধান লক্ষ্য হয়। অবিদ্যা শক্তি সম্পন্না যারা, তারা সব সময় কি করেন? স্বামীদেরকে একেবারে সারাক্ষণ বলে আমার এইটা চাই ওটা চাই। ওরা গাড়ি কিনে ফেলেছে, তুমিও গাড়ি কিনো।
অমুকে এই গয়না কিনেছে, আমাকেও এই গয়না দিতে হবে। আর স্বামী বেচারার কি অবস্থা বুঝুন, সে না পারে এদিকে করতে, না পারে ওদিকে কাটতে, তার তো সঙ্গতের দরকার আছে, সঙ্গতি থাকলে তাহলে না হবে। তো অবিদ্যা শক্তি যারা, তাদের কি হয়, তারা সবসময় ওই পথে চালিত করে, অর্থাৎ ভোগের দৃষ্টি দিয়ে দেখে এই জগৎকে। তারা ত্যাগের দৃষ্টিতে এই জগৎকে দেখতে চায় না। তাই তাদের বলছেন, যাহাতে সুখ সম্পাদন, সেটাই যেন তাদের লক্ষ্য হয়ে যায়। পতি ইহাদিগের নিকটে পারমার্থিক বিষয়ে আলাপ করিলে ইহারা রুষ্ট ভিন্ন কখনো তুষ্ট হয় না। যদি সেই স্বামী একটু হয়তো ধর্মভাব আছে, মিশনে টিশনে যায়, এখানে এসে ক্লাস টাস করে, সে গিয়ে হয়তো বাড়িতে বলছে, জানো তো আজকে ঠাকুরের কথা এরকম, আরে রাখো দেখি তোমার ঠাকুর, তুমি বাজার থেকে এনেছো তো, এটা বলে দিয়েছিলাম যেটা আসার সময় এনেছো তো, শুনতেই চায় না। বলে দে যে বেরোবার সময় হয়তো বলে দিয়েছে, এই বাজার থেকে আসার সময় কিন্তু ইলিশ মাছটা নিয়ে আসবে। সে বেচারা কি করবে, আসার সময় বই হাতে করে ঘরে ফিরেছে, সে বলছে জানো আজকে এত সুন্দর পাঠ হয়েছে, খুব সুন্দর ঠাকুরের কথাগুলো শুনেছি। দেখুন আপনারা খুব হাসছেন, তার মানে সবারই এরকম আছে এক্সপিরিয়েন্স। তো যেই বলতে যায় ঠাকুরের কথা, সেই ইলিশ মাছটাও তো ভোলাতে হবে তাকে। ইলিশ মাছটা মাথায় আছে, স্বামীরও কিন্তু ইলিশ মাছটা মাথায় রয়েছে, সে যেহেতু আনতে পারেনি সেই জন্য ভোলানোর জন্যও বলতে চাইছে যে আরে এত এত সুন্দর কথা শুনলাম। তখন স্ত্রী কিন্তু যেই জামটা মেরে বলবে, আরে তোমার রাখো ঠাকুরের কথা, বৃষ্টি পড়ছে, কি সুন্দর ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাবো বলে বসে আছি, তুমি আনলে না, বলে অন্যদিকে চলে যায়, ওই কথা শুনতেও চায় না। ঠাকুরের এত সুন্দর করে দেখুন, এত সাধারণভাবে আমাদের কাছে সেগুলো উপস্থাপন করছেন। কবেকার কথা ভাবুন তো, এই লীলা প্রসঙ্গ কবে বলে গেছেন ঠাকুর, আজও কিন্তু সেই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য আমরা দেখতে পাই বিভিন্ন জনের বাড়িতেই। তো যে ইন্দ্রিয় বিশেষের সহায়ে রমণীগণ মাতৃত্ব পদ গৌরব করিয়া থাকেন, তাহার বাহ্যিক আকার হইতে অন্তরের ভোগাসক্তির পরিচয় পাওয়া গিয়া থাকে বলিয়া ঠাকুর কখনো কখনো নির্দেশ করিতেন। বলিতেন, উহা নানা আকারের হইয়া থাকে, তন্মধ্যে কোনো কোনো আকার পাশব প্রবৃত্তির স্বল্পতার বিশেষ পরিচায়ক। আবার বলিতেন, যাহাদিগের পশ্চাৎ ভাগ পিপীলিকার ন্যায় উচ্চ, তাহাদিগের অন্তরে উক্ত প্রবৃত্তি প্রবল থাকে। এইরূপে শরীরের গঠন প্রকার দেখিয়া মানবের প্রকৃতি নিরূপণ করা সম্বন্ধে কত কথা ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন, তাহার ইয়ত্তা হয় না। মা বলছেন না, ঠাকুর আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছে, লৌকিকতা, কে আসলে কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, সেগুলো পর্যন্ত ঠাকুর শিখিয়েছেন মাকে। তাই মা বলতে গিয়ে বলছেন, মায়ে পানটি সাজা পর্যন্ত ঠাকুর হাতে করে করে যেন সমস্ত শেখাচ্ছেন। তাই দেখুন এই ঠাকুরের কাছে যারা আসছেন, সেই যুবক বৈরাগ্যবান যারা এসে হাজির হয়েছে, তাদের এই শিক্ষার বিশেষ প্রয়োজন আছে। তাই তিনি ওইভাবেই কিন্তু সমস্ত কিছু যেন বলে গেছেন, কোনো কিছুই আর যেন বাদ রাখেননি যে ঠাকুর এই বিষয়ে তো কোনো কথা বলেননি। আমরা কথামৃত যখনই পড়ি তখনই দেখবেন কথামৃতের পাতায় পাতায় আমরা কত রকমের শিক্ষা সেখানে ঠাকুর কিন্তু বোঝাচ্ছেন বিভিন্নভাবে। বলছেন এই জন্যই লীলা প্রসঙ্গকার সেখানে বলছেন যে কত কথা আমাদেরকে বলেছিলেন, তার ইয়ত্তাই হয় না। লোকচরিত্র পরিজ্ঞানের উপায় সকলের মধ্যে অন্যতম বলিয়া উহা তাহার নিকটে সর্বদা পরিগণিত হইত, এবং নরেন্দ্রনাথ প্রমুখ
সকল ভক্তকে উহার সহায় তিনি অল্প বিস্তর পরীক্ষা করিয়া লইয়াছিলেন। নরেন্দ্রনাথকে পর্যন্ত ছাড়েননি, এদিকে বলছেন, পরিচয় দিচ্ছেন সপ্ত ঋষির এক ঋষি, তবুও তিনি কিন্তু আবার পরীক্ষাও করছেন। ওইরূপে পরীক্ষাপূর্বক সন্তুষ্ট হইয়া তিনি নরেন্দ্রনাথকে একদিন বলিয়াছিলেন, তোর শরীরের সকল স্থানই সুলক্ষণাক্রান্ত। সুলক্ষণা, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে, জোরে জোরে শ্বাস নেওয়া। যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়লে অল্পায়ু হয়। ঠাকুর সেই দেখুন ভবিষ্যৎবাণীও করে গেছিলেন নরেন্দ্রনাথের জীবনে, তাই তো তিনি অল্পায়ু ছিলেন, মাত্র ৩৯ বৎসর। ঠাকুর কিন্তু সেই দেখুন কবেই ভবিষ্যৎবাণী করে গেছেন। সামান্য সামান্য কার্যে প্রকাশিত মানসিক ভাব ও কাম ও কাঞ্চনাসক্তির প্রতি লক্ষ্য রাখাই ব্যক্তি বিশেষের স্বাভাবিক প্রকৃতি পরিজ্ঞানের দ্বিতীয় ও তৃতীয় উপায় বলিয়া ঠাকুরের নিকটে পরিগণিত হইত। ব্যক্তি বিশেষের দক্ষিণেশ্বরে প্রথম আগমন হইতে ঠাকুর তাহার সম্বন্ধে পূর্বোক্ত বিষয় সকল কিছুকাল পর্যন্ত নীরবে লক্ষ্যমাত্র করিয়া যাইতেন। প্রথমে ঠাকুর কি করছেন? জাস্ট সি অ্যান্ড অবজার্ভ। এই যে আমাদের প্রসেসে রয়েছে না, আমরা যখনই কোথাও কোনো কাজ শিখতে যাই, আমাদের বসরা কি বলবে? জাস্ট সি অ্যান্ড অবজার্ভ, কিছুদিন তুমি দেখো, তারপরে তোমাকে কাজ দেওয়া হবে, তোমার নামে কাজ অ্যালট করা হবে। আমরা যখন শিক্ষানো বিষয়ে প্রথম ঢুকেছি, আমাদেরকেও কিন্তু তাই বলা হয়েছে, হ্যাঁ দেখে নাও দেখে নাও, সব দেখে নাও, তারপরে সব। অর্থাৎ এই যে পাওয়ার অফ অবজারভেশন, সেটি কার কতখানি সেটা টেস্ট হচ্ছে, কিন্তু ওইখানেও একটি পরীক্ষা চলছে। তাহলে অনেকেই আছে না, অবজার্ভ করতে বলা হয়েছে কিন্তু সে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে অবজার্ভ করছে না। অনেকে আছে পুরো যখনই গেছে কিছু অবজার্ভ করতে, কোথায় কি রাখা আছে, কোথায় কোন জিনিসটি আছে, কোথায় কিরকম ভাবে সেটিকে আনতে হবে রাখতে হবে, সব কিন্তু দেখে নিচ্ছে। পরে নিজ মণ্ডলী মধ্যে তাহাকে গ্রহণ করিবেন বলিয়া যেদিন হইতে স্থির করিতেন, সেদিন হইতে নানাভাবে উপদেশ দানে এবং আবশ্যক হইলে কখনো কখনো মিষ্ট তিরস্কার সহায়ে তাহাকে উক্ত দোষ সকল পরিহার করাইতে সচেষ্ট হইতেন। তিরস্কার কাকে করা যায়? নিজের জনকে। তাই ঠাকুর যখনই দেখছেন যে তাকে গ্রহণ করার মতো তার ভিতরে সেই আধার রয়েছে, তখনই কিন্তু তাকে তিরস্কারও করছেন, তাকে সংশোধনও করে দিচ্ছেন, যে না এটা তোমার ঠিক হয়নি, এটা এরকম করতে হবে। তিরস্কার আমরা বাইরের লোককে কোথাও কিন্তু অপরিচিত কারোর সাথে আমরা তিরস্কার আদি করি না, কি করি? সৌজন্য। এটি ভারী সুন্দর ঘটনা আছে তো, স্বামীজি তখন বিদেশে আছে, তো অনেক কিছুর সম্মুখীন হতে হতো। স্বামীজি রাস্তায় বেরিয়েছেন, সাথে নিবেদিতাও আছেন। স্বামীজিকে দেখে অনেকেই নানান রকম কথা বলে যাচ্ছে, ইন্ডিয়ান, একে তো ইন্ডিয়ান, তারপরে একজন বিদেশিনী মহিলা সাথে, তাই স্বামীজিকে নানান রকম কথা কিন্তু বলছে। স্বামীজি সমস্ত শুনলেন, শুনে এসে যখন বাড়িতে পৌঁছলেন, স্বামীজি নিবেদিতাকে প্রচন্ডভাবে বকুনি দিচ্ছেন। স্বামীজির বকুনি, সে তো আর যে সে নয়, নিবেদিতাকে এমন বকুনি দিচ্ছেন। নিবেদিতা বলছেন, আরে আপনি আমাকে কেন বকছেন, আমি কি আপনাকে কিছু বলেছি? তখন স্বামীজি আস্তে করে বলছে, আমি ওই বাইরের লোকগুলোকে, বাইরের যে
ছেলে ছোকরা ছিল যারা রাস্তায়, তাদেরকে আমি চিনি, তাদেরকে কেন বকতে যাব? আমি তোমাকে চিনি, তাই তোমাকেই বকছি। কেন? তুমি হলে নিজের লোক। নিবেদিতা তখন একেবারে মানে অবাক হয়ে গেলেন যে স্বামীজি এতটাই ভালোবাসেন, এতটাই স্নেহ করেন নিবেদিতাকে। সে বকুনিটাও পর্যন্ত নিবেদিতার জন্যই আছে, ভালোবাসা স্নেহ সবই আছে। গুরুরূপে তিনি তাকে সেই পথে চালিতও করছেন, আধ্যাত্মিক পথে। কিন্তু এই তিরস্কার, বলছেন তিরস্কার কখন দেন? যখন তিনি আপনার হয়ে যায়। তাই ঠাকুর যখনই দেখছেন সেই মণ্ডলীতে নেওয়া যাবে, তাকে রামকৃষ্ণাইট করা যাবে, তখনই কিন্তু তাকে তিরস্কার করছেন, উপদেশাদি প্রদান করছেন, এবং তার মধ্যে যা যা দোষ ত্রুটি আছে সেগুলো সংশোধনও করে দিচ্ছেন। আবার মণ্ডলী মধ্যে গ্রহণপূর্বক সন্ন্যাসী অথবা গৃহস্থ কোন ভাবে জীবন গঠন করিতে তাহাকে শিক্ষা প্রদান করিবেন, তদ্বিষয়েও তিনি পূর্ব হইতে স্থির করিয়া লইতেন। ঠাকুর তো দেখেই সমস্ত বুঝতে পারতেন, এই যে লক্ষণ আদি দেখেই তার চারিত্রিক দিকটাও, চারিত্রিক যে বৈশিষ্ট্য সেগুলোও ঠাকুর তো বুঝছেন। বোঝার পরেই তিনি কিন্তু ঠাকুরও নির্দিষ্ট করে দিচ্ছেন যে তোমার দ্বারা সন্ন্যাস গ্রহণ সম্ভব, আর তোমার দ্বারা গৃহস্থ জীবন যাপনই সম্ভব। সেই জন্য সমীপাগত ব্যক্তিকে তিনি প্রথমেই প্রশ্ন করিতেন সে বিবাহিত কি না, তার বাটিতে মোটা ভাত কাপড়ের অভাব আছে কি না, অথবা সে সংসার ত্যাগ করিলে তাহার স্থলাভিষিক্ত হইয়া পরিবারবর্গের ভরণ পোষণের ভার লইতে পারিবে এমন কোনো নিকটাত্মীয় আছে কি না, সব দেখে শুনে তারপরে ঠাকুর কিন্তু টান দিতেন। বিদ্যালয়ের ছাত্রীদিগের উপর ঠাকুরের বিশেষ কৃপা সর্বদা লক্ষিত হইত, অর্থাৎ ছোট বয়সের। কেন? ঠাকুর বলছেন নতুন হাঁড়ি, নতুন হাঁড়িতে দই খুব তাড়াতাড়ি বসে। পুরনো হাঁড়িতে পুরনো হাঁড়িতে দই বসে ঠিকই, কিন্তু অনেক দেরি হয়, আবার সন্দেহ থাকে দই বসবে তো। কিন্তু নতুন হাঁড়িতে দুধ ঢাললে পরেই কিন্তু দই বসবে। বলিতেন ইহাদিগের মন এখনো স্ত্রী পুত্র মান যশাদির ভিতর ছড়াইয়া পড়ে নাই, উপযুক্ত শিক্ষা পাইলে ইহারা সহজেই 16 আনা মন ঈশ্বরে দিতে পারিবে। সেই জন্য ইহাদিগের ভিতরে ধর্মভাব প্রবেশ করাইয়া দিবার তাহার বিশেষ প্রযত্ন ছিল। নানা দৃষ্টান্ত সহায়ে তিনি তাহার পূর্বোক্ত মত প্রকাশ করিতেন। বলিতেন মন সরিষার পুটুলির মতো। শস্যের পুটলি, শস্যের পুটলি যদি হাত থেকে খুলে যায়, সেই শস্যকে আবার এক জায়গায় করা কি সোজা কথা? কোথায় যে গড়িয়ে চলে গেছে খুঁজে খুঁজে কিন্তু পাবো না। ঠিক সেই রকম আমাদের মনও বলছে, এই সংসারের নানা বৈষয়িক কর্ম, সংসারের নানা কর্ম, সেগুলোর মধ্যে যখন আমাদের মন ছড়িয়ে যাবে, সেই মনকে আবার গুটিয়ে এনে এক জায়গায় করা, সংযত করা, ঈশ্বর পাদপত্যে নিয়ে আসা কত কঠিন কাজ হয়ে যায়। তাই ঠাকুর সেই উপমা দিচ্ছেন সরিষার পুটলি। মন সরিষার পুঁটুলির মতো, একবার ছড়াইয়া পড়িলে উহার সব দানাগুলি একত্র করা এক প্রকার অসম্ভব। কাঁটি উঠিলে পাখিকে রাধাকৃষ্ণ নাম বলানো দুঃসাধ্য। কাঁচা টালির উপরে গরুর খুরের ছাপ পড়িলে সহজেই মুছিয়া ফেলা যায়, কিন্তু টালি পোড়াইবার পরে ওই ওই ছাপ আর তুলিয়া ফেলা যায় না। ইত্যাদি নানান রকম উপমা দিয়ে বোঝাচ্ছেন। মাটির কুমোর পাড়ায় কি হয়, মাটির বাসন বানিয়েছে, গরু যদি মারিয়ে দিয়ে চলে যায়, কেউ যদি হাত লাগিয়ে দেয়, মাটির বাসনটা খারাপ হয়ে যায়। সাথে সাথে সেই মাটিটা কাঁচা অবস্থায় আছে, সেই জন্য নিয়ে আবার চাকে ফেলছে, ফেলে আবার কিন্তু একটা হাঁড়ি বানানো যাবে। কিন্তু সেই হাঁড়িটাকে যদি পুরানো হয়ে যায়, তখন কিন্তু সেই দাগ আর যাবে না, তখন তাকে ফেলে দিতে হবে। ঠাকুর এমন করে সব
উপমা দিয়ে দিয়ে বোঝাচ্ছেন। ওই কারণে সংসার অনভিজ্ঞ বিদ্যালয়ের ছাত্রদিগেই তিনি বিশেষভাবে প্রশ্ন করিয়া তাহাদিগের মনের স্বাভাবিক গতি প্রবৃত্তি অথবা নিবৃত্তির দিকে তাহা বুঝিয়া লইতেন এবং উপযুক্ত বুঝিলে তাহাদিগকে শেষোক্ত পথে পরিচালিত করিতেন। শেষোক্ত পথ মানে নিবৃত্তির পথ, প্রবৃত্তি মানে গ্রহণ করা, আর নিবৃত্তি হলো ছাড়া। ওইরূপে কথা প্রসঙ্গে নানাভাবে প্রশ্ন করিয়া ব্যক্তি বিশেষের মনের ভাব অবগত হইয়াই তিনি ক্ষান্ত থাকিতেন না। কিন্তু সে ব্যক্তি কতদূর সরল ও সত্যনিষ্ঠ, মুখে যাহা বলে কার্যে সে তাহার কতদূর অনুষ্ঠান করে, বিচারপূর্বক সে প্রতি কার্যের অনুষ্ঠান করে কিনা, এবং উপদিষ্ট বিষয়ের ধারণাই বা সে কতদূর কিরূপ করিয়া থাকে প্রভৃতি নানা বিষয় তাহার প্রতি কার্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে থাকিতেন। এই যে বলা হচ্ছে উত্তম গুরু, উত্তম বৈদ্য। কেমন বৈদ্য? কত রকমের বৈদ্য হয় তো, ঔষধ খেয়ে হয় অধম বৈদ্য। মধ্যম বৈদ্য কিরকম? খবর নেয় ওষুধ খেয়েছে কিনা, কিরকম আছে, কদিন পরে আবার দেখেই যাবে, তারপরে তাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ওষুধ খাওয়ার জন্য তাকে বলা হয়। আর উত্তম বৈদ্য খাবে না মানে দাঁড়াও, ধরে এখনই খাইয়ে দিচ্ছে, এলো উত্তম বৈদ্য। তো ঠাকুরও ছিলেন সেই উত্তম গুরু। তিনি হলেন গিয়ে আচার্য মহাচার্য। তাই এতটা খেয়াল রাখতেন। বলছেন যে উপদিষ্ট বিষয়, যেই উপদেশগুলো দেওয়া হচ্ছে সে ঠিক ঠিক ধারণা করতে পারছে তো, তার মন মুখ এক আছে তো, মুখে একটা বলছে আবার মনে আরেকটা আছে, সেরকম না তো। সেরকম প্রতি কার্যে তিনি কিন্তু তন্ন তন্ন করে খোঁজ রাখতেন। কয়েকটি দৃষ্টান্ত এবার বলছেন। কয়েকদিন দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার পরে জনৈক বালককে তিনি একদিন সহসা বলিয়া বসিলেন, তুই বিবাহ কর না কেন? বিবাহ কর না কেন? এটা একটু ঠাকুর যেন আবার পরীক্ষা চলে, যে এখানে পড়ে আছিস, যা না একটু বিয়ে টিয়ে করে ঘর সংসার কর না। সে উত্তর করিল, মহাশয়, মন বশীভূত হয় নাই, এখন বিবাহ করিলে স্ত্রীর প্রতি আসক্তিতে হিতাহিত বিবেচনা শূন্য হইতে হইবে। যদি কখনো কামজিৎ হইতে পারি তখন বিবাহ করিব। কামজিৎ অর্থাৎ যে কামনাকে জয় করতে পেরেছে। সুন্দর ধারণাটা দেখুন, কামজিৎ না হওয়া পর্যন্ত বিবাহ করব না, সেই বালক বলছে। ঠাকুর বুঝিলেন অন্তরে আসক্তি প্রবল থাকিলেও বালকের মন নিবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট হইয়াছে। বুঝিয়া হাসিতে হাসিতে বলিলেন, যখন কামজিৎ হইবি তখন আর বিবাহ করিবার আবশ্যকতা থাকিবে না। অর্থাৎ কামজিৎ হয়ে যাওয়া মানেই তো এই সংসার থেকেই মন উঠে গেল। জনৈক বালকের সহিত একদিন দক্ষিণেশ্বরের নানা বিষয়ের কথা কইতে কইতে বলিলেন, এটা কি বল দেখি। কোমরও কিছুতেই ঠাকুরের ঠাকুর তো গাঁট দিতে পারতেন না, কোন রকমে পেঁচিয়ে রাখতেন। কোমরে কিছুতেই কাপড় রাখতে পারি না, থাকে না, কখন খুলে পড়ে গেছে জানতেও পারি না। বুড়ো মিনসে উলঙ্গ হয়ে বেড়াই, কিন্তু লজ্জাও হয় না। এই যে লজ্জা ঘৃণা ভয় তিন তাক থাকতে নয়, এই লজ্জাটাও চলে যাচ্ছে। এদিকে মায়ের ক্ষেত্রে দেখুন, তিনি লজ্জা পরাবৃতা। কেন? তিনি নারী রূপে মাতৃত্বের ভাবে সেখানে প্রকাশ করছেন, তাই লজ্জা পটাবৃতা। কেননা নারীর ভূষণই হলো গিয়ে লজ্জা। সবচেয়ে বড় সাজ, মায়েদের সবচেয়ে বড় সাজ হলো গিয়ে লজ্জা। তাই মা সেই লজ্জা পটাবৃতা। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখুন, বলছে কোমরে কাপড়ই থাকছে না, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। নিজেই বলছেন বুড়ো মিনসে উলঙ্গ হয়ে বেড়ায়, কিন্তু লজ্জাও হয় না। পূর্বে পূর্বে কে দেখছে না দেখছে সে কথা এক কানে হুঁশ থাকতো না, এখন যারা দেখে
তাদের কাহার কাহার লজ্জাও হয় বুঝে কোলের উপর কাপড়খানা ফেলে রাখি। কি কাণ্ড সব ভাবুন, একেবারে গোপাল ভাব আর কি। কারু কারু লজ্জা হয়, সেই জন্য ঠাকুর কোলের উপরে কাপড়টা ফেলে রাখছেন। তুই লোকের সামনে আমার মতো উলঙ্গ হয়ে বেড়াতে পারিস? সে বলিল, মহাশয়, ঠিক বলিতে পারি না, আপনি আদেশ করিলে বস্ত্র ত্যাগ করিতে পারি। কিরকম সব কঠিন পরীক্ষা দেখুন। আমরা খুব সাধারণ ভাবে কিন্তু সেগুলো পাঠ করছি ঠিকই, কিন্তু একবার যদি ভেবে আমরা দেখি কত কঠিন পরীক্ষা দিতে হয় ঠাকুরের কাছে, কত সোজা পথ নয় সেটি। ঠাকুর এবার প্রশ্ন করছেন, তুই কি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারিস? অর্থাৎ লজ্জা ত্যাগ হয়েছে কি? এই যে শ্রীকৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই বস্ত্র হরণ লীলা, সেটাকে আমরা অনেক কিন্তু বিকৃত ভাবে সেটাকে আমরা হয়তো পরিবেশন করি। জয় শ্রীকৃষ্ণ গোপিনীদের সব বস্ত্র নিয়ে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু প্রথমেই যেটা ভাগবতে আছে, কৃষ্ণ হলেন গিয়ে তখন অষ্টম বর্ষ তার, শ্রীকৃষ্ণের 8 বৎসর বয়স তখন। আর গোপিনীরা সব মা যশোদার বান্ধবীরা, সব মাতৃবৎ কিন্তু গোপিনীরা। সেই বালক, তিনি তো ভগবান, তিনি দেখছেন গোপিনীরা সমস্ত কিছুই দিয়েছে শ্রীকৃষ্ণকে, কিন্তু এখনো লজ্জা ত্যাগ করতে পারেনি। এই লজ্জা যতদিন আছে, এই অষ্টপাশ, অষ্টপাশের মধ্যে সমস্ত 7টা পাশ থেকে তারা কিন্তু মুক্ত হয়ে গেছে, কিন্তু একটা পাশ এখনো মুক্ত হয়নি। কিন্তু শ্রীকৃষ্ণ অর্পিত প্রাণ, এবার শ্রীকৃষ্ণই তার ব্যবস্থা করতে হবে স্বয়ং। তাই তিনি খেলার ছলেই কিন্তু তিনি একদিন গোপিনীদের সমস্ত বস্ত্র নিয়ে গিয়ে বংশী বটে। তাই ঠাকুর এখানে বলছেন, বেড়াতে পারবি কি? তিনি বলিলেন, কই, যা দেখি। মাথায় কাপড়খানা জড়িয়ে ঠাকুর বাড়ির উঠানে একবার ঘুরে আয় দেখি। কি কাণ্ড ভাবুন। ঠাকুর এমন সব কঠিন কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষার মতো, বলছে কাপড়টা মাথায় বেঁধে, তারপরে বলছে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের চত্বরটা ঘুরে আসতে। ঘুরে আই দেখি, বালক বলিল, তাহা করিতে পারিব না, কিন্তু কেবলমাত্র আপনার সম্মুখে ওইরূপ করিতে পারি। অর্থাৎ ভগবানের কাছে আমাদের লজ্জা নেই, সেটাই। ঠাকুর তাহার কতিয়া শুনিয়া বলিলেন, ওই কথা আরো আরো অনেকে বলে, তোমার সামনে পরিধানের কাপড় ফেলিয়া দিতে লজ্জা করে না, কিন্তু অপরের সামনে করে। ভগবানের সাথে, ভগবানের সামনে তো আমাদের কোনো লজ্জা নেই। তাই যে এই শ্রীকৃষ্ণ, দেখুন, এই একটু আগেই বস্ত্রহরণের কথা বলছিলাম, শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে বলছেন যে এখানে তো আমি আছি, তাহলেও তোমাদের এত লজ্জা কেন? তখন কিন্তু গোপিনীরা সেই জ্ঞান তাদের মধ্যে যেন প্রকাশ পেল, এবং তারা কিন্তু যথারীতি এসে সেই বস্ত্র গ্রহণ করলেন। তো ঠাকুরও বলছেন যে এই কথা আরো অনেকেই বলেন, এরকম এরকম পরীক্ষার কথা তো ঠাকুর সবাইকে বলছেন। বলছেন এইরকম কথা কিন্তু অনেকেই বলে, যে আপনার সামনে করতে পারি, অপরের সামনে করতে পারি না। ঠাকুরের বসন্ত ত্যাগের কথা প্রসঙ্গে অন্য একদিনের ঘটনা আমাদিগের মনে আসিতেছে। জ্যোৎস্না বিধৌতা যামিনী, বোধহয় সেদিন কৃষ্ণ পক্ষে বা তৃতীয়া হইবে। রাত্রে শয়ন করিবার অল্পক্ষণ পরেই গঙ্গায় বান আসিয়া উপস্থিত হইল। ঠাকুর শয্যার ত্যাগ পূর্বক ওরে ওরে বান দেখবি আয় বলিয়া সকলকে ডাকিতে ডাকিতে পোস্তার উপরে ছুটিলেন, এবং নদীর শান্ত শুভ্র জলরাশি ফেন শীর্ষ উত্তাল তরঙ্গাকারে পরিণত হইয়া উন্মত্তের ন্যায় বিপরীত দিকে প্রচন্ড বেগে আগমন পূর্বক পোস্তার উপরে লাফাইয়া উঠিতেছে। দেখিয়া বালকের ন্যায় আনন্দে নৃত্য করিতে লাগিলেন। বাচ্চারা যেমন লাফাতে থাকে না ভালো জিনিস কিছু দেখলে, ঠাকুরও সেরকম বালকের মতো, বালক স্বভাব, তিনিও নাচছেন।
ঠাকুর যখন আমাদিগকে ডাকিয়াছিলেন তখন আমাদিগের তন্দ্রা আসিয়া আছে। উহার ঘরে উঠিয়া পরিহিত বস্ত্রাদি সামলাইয়া তাহার অনুসরণ করিতে সামান্য বিলম্ব হইয়াছিল। ঠাকুর তখন সবাইকে বলছেন, তোদের জন্য বান কি আর দাঁড়িয়ে থাকবে? সুতরাং আমরা প্রস্তায় এসে উপস্থিত হইতে না হইতে বান চলিয়া যাইল। কেহ উহার সামান্য দর্শন পাইল, কেহ বা তাহাও পাইল না। ঠাকুর এতক্ষণ আপন আনন্দেই বিভোর ছিলেন। বান চলিয়া যাইলে আমাদিগের দিকে ফিরিয়া বলিলেন, কি রে, কেমন বান দেখলি? এবং আমরা কাপড় পরিতে বান চলিয়া গিয়াছে শুনিয়া বলিলেন, দূর শালারা, তোদের কাপড় পরবার জন্য কি বান অপেক্ষা করবে? আমার মতো কাপড় ফেলিয়া চলিয়া আসিলি না কেন? সম্পূর্ণ যেন লজ্জা ত্যাগ করে দিয়েছেন। সেই তৈলঙ্গ স্বামীর জীবনের একটি ভারী সুন্দর ঘটনা। তৈলঙ্গ স্বামী তিনি সবসময় উলঙ্গ অবস্থাতেই থাকতেন। হঠাৎ একদিন কাশিতে বসে আছেন, এমন সময় তিনি হঠাৎ তার যে সেবক আছে তাকে বলছেন একখানা কাপড় দিতে, ইঙ্গিতে। মৌনী ছিলেন তখন, মৌনব্রত অবলম্বন করেছেন। তো সেবক একটু আশ্চর্য হয়ে গেলেন, কেন কাপড় চাইছেন আজকে তিনি। যেই কাপড়টা দিয়েছে, কাপড়টা একটু কোমরে পেঁচিয়ে এরকম করে চুপ করে বসে আছেন। একটু পরেই শ্রীরামকৃষ্ণ দেব এসে সেইখানে হাজির হয়েছেন। তার সাথে নানান কথোপকথন, ঠাকুরকে সেই উপহার দিলেন, ইত্যাদি অনেক কিছু হলো। যেই ঠাকুর বেরিয়ে গেছেন আবার কাপড়খানা সরিয়ে ফেলে দিয়েছেন। তো তখন বলেছিলেন তৈলঙ্গ স্বামী যে একজন মানুষ মানুষের কাছেই তো লজ্জা করে, অন্য মানুষকে তিনি মানুষের মতো দেখছেনই না, সেই জন্য কোনো লজ্জাই নাই, উলঙ্গ হয়েই ঘুরে বেড়াচ্ছেন। তৈলঙ্গ স্বামী জীবনে এমনটি ঘটনা একটা আসে। তাই ঠাকুর এখানে বলছেন, বিবাহ করিবার ইচ্ছা আছে কিনা, চাকরি করিবি কিনা, ঠাকুরের এই সকল প্রশ্নের উত্তরে আমাদিগের কেহ কেহ বলিত, বিবাহ করিতে ইচ্ছা নাই মহাশয়, কিন্তু চাকুরি করিতে হইবে। অশেষ স্বাধীনতা প্রিয় ঠাকুরের নিকটে কিন্তু ওই কথা ভীষণ তো তিনি বলিতেন, যদি বিবাহ করিয়া সংসার ধর্ম পালনই করিবি না, তবে আজীবন অপরের চাকর হইয়া থাকিবি কেন? স্বাধীনতা প্রিয় তো তিনি, তাই অপরের চাকরি কেন করবে, পরাধীনতা কেন স্বীকার করবে? 16 আনা মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করিয়া তাহার উপাসনা কর। সংসারে জন্ম পরিগ্রহ করিয়া মানবের তদপেক্ষা মহৎ কার্য অন্য কিছুই আর হইতে পারে না, এবং ঐরূপ করা একান্ত অসম্ভব বুঝিলে বিবাহ করিয়া ঈশ্বর লাভকেই জীবনের চরম উদ্দেশ্য স্থির পূর্বক সৎপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ কর। ইহাই তাহার মত ছিল। সেই জন্য আধ্যাত্মিক রাজ্যে উত্তম বা মধ্যম অধিকারী বলিয়া যে সকল ব্যক্তিকে তিনি বুঝিতে পারিতেন, তাহাদিগের কেহ বিবাহ করিয়াছে, অথবা বিশেষ কারণ ব্যতীত ইতর সাধারণের ন্যায় অর্থ উপার্জনের জন্য চাকরি স্বীকার পূর্বক বা নাম যশের প্রত্যাশী হইয়া সংসারের অন্য কোন প্রকার কার্যে নিযুক্ত হইয়া নিজ শক্তি ক্ষয় করিতেছে শুনিলে তিনি প্রাণে ভীষণ আঘাত পাইতেন। তাই একজনকে বলছেন না, মায়ের জন্য চাকরি স্বীকার করেছি, তাই তোর মুখ দেখতে পাচ্ছি, দেখতে আমি পারছি যেন, কিন্তু যদি এমনি যদি তুই চাকরি স্বীকার করতি তাহলে তোর মুখও আমি দেখতে পারতাম না। এই যে বৃদ্ধা মাতার ভরণ পোষণের জন্য তার বাল ভক্ত দিগের অন্যতম জনৈক নিরঞ্জনানন্দ চাকুরি স্বীকার করিয়াছে শুনিয়া তিনি তাহাকে একদিন বলিয়াছিলেন, তুই তোর বৃদ্ধা মাতার ভরণ পোষণের জন্য করিতেছিস তাই, নতুবা চাকরি গ্রহণ করিয়াছিস শুনিলে তোর মুখ দেখিতে পারিতাম না। এমন পরাধীনতার
কিছুতেই যেন তিনি বলছেন যে কেন স্বাধীন হবে না তোমরা। অপর জনৈক ছোট নরেন আর কি বিবাহ করিয়া কাশীপুরের বাগানে তাহার সেই সাক্ষাৎ করিতে আসিলে তাহার যেন পুত্র শোক উপস্থিত হইয়াছে, এরূপ ভাবে তাহার গ্রীবা ধারণ পূর্বক অজস্র রোদন করিতে করিতে বারংবার বলিয়াছিলেন, ঈশ্বরকে ভুলিয়া যেন একেবারে সংসারে ডুবিয়া যাসনি। ঠাকুরের যেন কত দুঃখ হচ্ছে। বিশ্বাস ব্যতিরেকে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। বিশ্বাসটাই আমাদের তো প্রধান। এই ধর্মপথে আমরা যখন এগিয়ে যাই, নবানুরাগের প্রেরণায় ওই কথায় বিপরীত অর্থ গ্রহণ পূর্বক আমাদিগের মধ্যে কেউ কেউ তখন যাহাতে তাহাতে এবং যাহাকে তাহাকে বিশ্বাস করিতে অগ্রসর হইত। যা বলতো তাইতেই সবাই বিশ্বাস করছে, এমনটি করলে তো হবে না। সেই বিচারও আমার মধ্যে রাখতে হবে। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্র তিনি ওই বিষয় বুঝিয়া তাহাকে সাবধান করিয়া দিতেন। বাস্তবিক বিশ্বাস অবলম্বনে ধর্মপথে অগ্রসর হইতে বলিলেও তিনি কাহাকেও কোনোদিন সদসৎ বিচার ছাড়া কিন্তু সেসব গ্রহণ করতে বারণ করতেন। ইহাই তাহার মত ছিল বলিয়া আমাদিগের ধারণা। তাহার আশ্রিত বর্গের মধ্যে জনৈক স্বামী যোগানন্দ একদিন দোকানীকে ধর্ম ভয় দেখাইয়া বাজার হইতে একখানি লোহার কড়া কিনিয়া আনিলে ঠাকুর বলেছিলেন কি, যে ও তো ব্যবসা করতে বসেছে, ও কি আর ধর্ম করতে বসেছে? তোর কর্তব্য ছিল সেই জিনিসটিকে যাচাই করা, দাম দর করা, এবং সেখানে যদি কোনো ফাউ থাকে সেই ফাউটিও আদায় করা, সেটা তোর কাজ। বলে ভক্ত হবি তো বোকা হবি কেন? ধর্ম লাভ করিতে আসিয়া কোনো কোনো প্রকৃতিতে দয়ার ভাবটি এত অধিক পরিবর্ধিত হইয়া উঠে যে পরিণামে উহাই তাহার বন্ধনের এবং কখনো কখনো ধর্মপথ হইতে ভ্রষ্ট হইবার কারণ হইয়া পড়ে। এইটা, এই যে বন্ধনটা আমাদের হচ্ছে প্রত্যেকে মমতার থেকে। মমতাই হলো গিয়ে আমাদেরকে বন্ধনের কারণ করে, কিন্তু দয়া আমাদের কিন্তু মুক্ত করে। তাই বলছেন আমরা হয়তো ধর্ম লাভ করতে এসে কারু কারুর ক্ষেত্রে আমরা খুব নরম হয়ে যাই, তার সাথে একটু সম্বন্ধিত হয়ে যাই, তাই সেখানে আমরা কিন্তু বন্ধনের কারণের মধ্যে পড়ে গেলাম। তাই বলছেন ধর্মপথ হইতে ভ্রষ্ট হইবার কারণ হইয়া পড়ে। কমল হৃদয় নরনারী অনেক সময় ওইরূপী হইয়া থাকে। ঠাকুর সেই জন্য ওইরূপ নরনারীকে কঠোর হইবার জন্য এবং তৎ বিপরীত প্রকৃতি বিশিষ্ট দিগকে কমল হইতে সর্বদা উপদেশ প্রদান করিতেন। আমাদিগের মধ্যে জনৈকের হৃদয় অতি কমল ছিল, যোগানন্দজির খুব কমল ছিল, তো তাই তাকে এরকম করে বুঝাচ্ছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। তারপরে সেই যোগানন্দজির বিয়ের কথা আমরা সেই ঘটনা জানি। মা বলেছিলেন না, মা কেঁদে কেঁদে বলেছিলেন আমার জন্য হলেও তোমাকে বিয়ে করতে হবে। তাই মায়ের চোখের জল দেখতে না পেরে তিনি কিন্তু বিয়ে করেছিলেন। ঠাকুর সেখানে কি বলেছিলেন, সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ হইলেও এবং বিন্দু মাত্র ইচ্ছা না থাকিলেও মাতার চোখে জল দেখিতে না পারিয়া তিনি সহসা একদিন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন। তারপরে তিনি ঠাকুরের কাছেই কিন্তু যেতেন না। ঠাকুর ছলে বলে কৌশলে কিন্তু তাকে আবার ঠাকুরের কাছে নিয়ে এলেন। এমন করে তিনি সাবর্ণ চৌধুরীর ছেলে, তো তার একটা তো অভিমান তো আছেই। তাই ঠাকুর বলে পাঠালেন কাউকে দিয়ে যে এখানকার কিছু পয়সা নেওয়া ছিল, তার হিসেবও দেয় না, জিনিসও দেয়নি, হিসেবও দেয়নি, কেমন তোর লোক, তাকে একবার বলো তো। সেই যোগানন্দজি এসে সেই দিন হাজির হয়েছিলেন। ঠাকুরের আশ্রয় এবং আশ্বাস বাক্যই তাহাকে উক্ত কর্ম নিবন্ধন প্রাণে দারুণ অনুতাপ হতাশ ভাবের হৃদয় হইতে
সে যাত্রায় রক্ষা করিয়াছিল। ঐরূপ অযথা কমলতা ও দয়ার ভাব সংযত করিয়া যাহাতে তিনি প্রতি কার্য বিচার পূর্বক সম্পাদন করেন, তৎ বিষয়ে ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল। সামান্য সামান্য বিষয়ের সহায়ে ঠাকুর কিরূপে তাহাকে শিক্ষা প্রদান করিতেন, দুই একটি ঘটনা এবার বলছেন। ঠাকুরের বস্ত্রাদি যাহাতে রক্ষিত হইত, তাহাতে আরশোলা হইয়াছিল। তো ঠাকুর কি বললেন, সেই ট্রাঙ্কটাকে বের করে নিয়ে বলছেন বাইরে নিয়ে গিয়ে আরশোলাগুলোকে মেরে ফেল। তিনি কমল হৃদয়, আরশোলাকেও মারতে পারছেন না, নিয়ে গিয়ে আরশোলাগুলোকে ছেড়ে এসছেন। তারপরে ঠাকুর ধরেছেন, কি করলি, আরশোলাগুলোকে মারিয়া ফেলিছিস তো? ঠাকুর জিজ্ঞেস করছে, জানেন তো, তাই বলছেন যে বাইরে নিয়ে গিয়ে আরশোলাগুলোকে মেরেছিলি তো? তিনি অপ্রতিভ হইয়া বলিলেন, না মহাশয়, ছাড়িয়া দিয়াছি। ঠাকুর তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, আমি তোকে মারিয়া ফেলিতে বলিলাম। এইবার সেই গুরুর আদেশ, বলছেন না গুরুর বাক্য আমরা কিভাবে মানব, সেটাও কিন্তু যেন তিনি এই ঘটনার মধ্যে দিয়ে বলে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যেমনটি বলা হবে তেমনটি কিন্তু করতে হবে। আমি তোকে মারিয়া ফেলিতে বলিলাম, তুই কিনা সেটাকে ছাড়িয়া দিলি। যেমনটি করিতে বলিব ঠিক সেই রূপ করিবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলিয়া পশ্চাত্তাপ উপস্থিত হইবে। এটা একটা এই আমাদের জীবনের একটা চরম শিক্ষা, যেন গুরু যেমনটি বলে দিয়েছেন তেমনটি আমাকে কিন্তু করতে হবে। আমি আমার মতো করে একটা চালিয়ে দিলাম, তাহলে কি হবে, ভবিষ্যতে অনেক গুরুতর বিষয়ে হয়তো আমার নিজের মতামত প্রকাশ করলাম, নিজের মতে করে আমি করে ফেললাম, তখন কিন্তু পশ্চাত্তাপ হবে। কলিকাতা হইতে গহনার নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে আসিবার কালে শ্রীযুত যোগেন একদিন অন্য এক আরোহীর দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি রাসমণির কালীবাটিতে ঠাকুরের নিকট যাইতেছেন। ঠাকুরের অনেক রকমের তারা নিন্দা টিন্দা এসব করছিল। ওই কথা শুনিয়াই ওই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করিতে করিতে বলিতে লাগিল, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলের মাথা কাটছেন ইত্যাদি। ঠাকুরের নামে নিন্দা বাক্য প্রয়োগ করতে শুরু করেছে। ওইরূপ কথা সকল শুনিয়া যোগেন মর্মাহত হইলেন, ভাবিলেন তাহাকে দুই চারিটি কথা শুনাইয়া দেন। পরক্ষণেই নিজ শান্ত প্রকৃতির প্রেরণায় তাহার মনে হইল, ঠাকুরের প্রকৃত পরিচয় পাইবার কিছুমাত্র চেষ্টা না করিয়া কত লোকে কত প্রকার বিপরীত ধারণা ও নিন্দাবাদ করিতেছে, তিনি তাহার কি করিতে পারেন। ওইরূপ ভাবিয়া তিনি ওই ব্যক্তির কথায় কিছুমাত্র প্রতিবাদ না করিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন এবং ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া কথা প্রসঙ্গে ওই ঘটনার আদ্যপান্ত বর্ণনা করিলেন। যোগেন ভাবিয়াছিলেন, নিরভিমান ঠাকুর যাহাকে স্তুতি নিন্দায় কেহ কখনো বিচলিত হইতে দেখে নাই, ওই কথা শুনিয়া হাসিয়া উড়াইয়া দিবেন। কিন্তু যোগেনের ক্ষেত্রে কি হলো, ঠাকুর কিন্তু অন্যরকম বলছেন। কিরকম দেখুন, ফল কিন্তু অন্যরূপ হইল। তিনি ওই ঘটনা ভিন্ন আলোকে দেখিয়া যোগেনের ওই বিষয়ে আচরণ সম্বন্ধে বলিয়া বসিলেন, আমার অযথা নিন্দা করিল, আর তুই কিনা তাহা চুপ করিয়া শুনিয়া আসিলি। শাস্ত্রে কি আছে জানিস, গুরু নিন্দাকারীর মাথা কাটিয়া ফেলিবে। গুরু নিন্দাকারীর শিরচ্ছেদ করার বিধান রয়েছে। এই শিরচ্ছেদ তো করা যাচ্ছে না, সবার দ্বারা কি সেটি সম্ভব? সেই স্থান পরিত্যাগ করা, সেই স্থান কিন্তু একেবারে শোনা মাত্রই সেই স্থান পরিত্যাগ করিতে, অথবা সেই স্থান পরিত্যাগ করিবে। যেহেতু নৌকোর মধ্যে ছিল, সেই স্থান তো পরিত্যাগ করার উপায় নাই, তো দুটোর মধ্যে একটাও তো করলি না, তুই শুধু শুনে চলে এলি। আবার ঠিক এরকমই ঘটনা নিরঞ্জনানন্দজিকে বলছেন, প্রকৃতি অনুযায়ী ভিন্ন প্রকৃতি যেমন হয়। যোগানন্দজিকে কিন্তু এমনটি বললেন, যেহেতু কমল হৃদয়। নিরঞ্জনানন্দজির একটু বীরত্ব ছিল,
তিনি সমস্ত নৌকোকেই ডুবিয়ে দিবে বলেছিলেন। ঠাকুর কিন্তু বললেন যে দেখ, মাঝি মোল্লারা কি দোষ করেছে, তারপরে সেখানে তো অনেক লোকও ছিল, তারা বেঘরে তাইলে প্রাণ যেত তাদের, সেটা করা এরকমই একেবারেই উচিত নয়। ওরকম রাগ দেখানো উচিত নয়, ক্রোধ মানুষের পরম শত্রু ইত্যাদি বলে। অন্য এক সময় কিন্তু নিরঞ্জনানন্দজিকে ঠাকুর সেইভাবে বোঝাচ্ছেন, কিন্তু যোগানন্দজির ক্ষেত্রে তিনি বললেন কিছুই করলি না। এইখানেই দেখুন, এইখানেই আসছে, ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হইয়াই মিলাইয়া যায়। হীনবুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবনটা কাটাইতে হয়। ঐরূপ স্থলে ভাবিবি লোক না পোক। পোক মানে পোকা, কীট, অর্থাৎ নিকৃষ্ট তারা। তাহলে যা বলুক না, যা খুশি বলুক, এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হইয়াছিলি ভাব দেখি। দাড়ি মাঝিরা তোর তো কোনো অপরাধ করিয়াছিল কি? সে গরিবদের উপরে অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি। কি সুন্দর করে দেখুন, দুইজনের প্রকৃতি অনুযায়ী ঠাকুর যোগানন্দজিকে একরকম বলছেন আর নিরঞ্জনানন্দজিকে আরেক রকম বলছেন, এই প্রকৃতি অনুযায়ী। একটু আগেই আমরা দেখলাম যাদের মধ্যে একটু আসক্তি রয়েছে তাদেরকে বলছেন না ঘর সংসার করতে, যাদের মধ্যে সেই নিবৃত্তির মার্গটা বেশি, তাদের নিবৃত্তি ভাবটা বেশি, তাদেরকে বলছেন অবশ্যই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানের পথে আসতে। পুরুষ দিগের ন্যায় স্ত্রী ভক্তদের সম্বন্ধেও ঠাকুর স্বাভাবিক প্রকৃতি বুঝিয়া ওইরূপ উপদেশ প্রদান করিতেন। আমাদিকে স্মরণ হয় বিশেষ কমল স্বভাবা কোন রমণীকে একদিন তিনি নিম্নলিখিত কথাগুলি বলিয়া সতর্ক করিয়া দিয়াছিলেন। তুমি বোঝো, যদি বুঝো তোমার পরিচিত কোনো ব্যক্তি অশেষ আয়া স্বীকার পূর্বক তোমাকে সকল বিষয়ে সহায়তা করিলেও নিজ দুর্বল চিত্তকে রূপজ মোহ হইতে সংযত করিতে না পারিয়া তোমার জন্য কষ্টভোগ করিতেছে, সে স্থলে তোমার কি তাহার প্রতি দয়া প্রকাশ করিতে হইবে, অথবা কঠোর ভাবে তাহার বক্ষে পদাঘাত পূর্বক চলিয়া আসিয়া চিরকালের মতো তাহার নিকট হইতে দূরে থাকিতে হইবে। কেমন কঠোর হতে হবে, ঈশ্বরের পথে যেতে গেলে কত কঠোর হতে হয়। তাই সেগুলো সবই তো সেই নিবৃত্তির মার্গই, কিন্তু সেখানেও বোঝাচ্ছেন ঠাকুর। অতএব বুঝো, যখন তখন যেখানে সেখানে যাহাকে তাকে দয়া করা চলে না। আমি হয়তো নরম প্রকৃতি, তাই সবার ক্ষেত্রে আমি দয়া করতে অগ্রসর হয়ে গেলাম। দয়া করতে গিয়ে বলবে যে, উনি বলবেন যে আপনি কি দরকার আমাকে দয়া করার, যদি বলে দেন, বা তার সাথে যদি আমার একটা মানসিক সম্বন্ধ হয়ে যায় এই দয়া করার জন্য। সেই জন্যই বলছেন যেখানে সেখানে যাহাকে তাহাকে দয়া করা চলে না। দয়া প্রকাশের একটা সীমা আছে, দেশ কাল পাত্র ভেদে উহা কর্তব্য। পূর্বোক্ত প্রসঙ্গে অন্য একটি কথা আমাদিগের মনে আসিতেছে। হরিশ বলিষ্ঠ যুবা পুরুষ, বাটিতে সুন্দরী স্ত্রী, শিশুপুত্র এবং মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল। দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে কয়েকবার আসিতে না আসিতে তাহার মন বিশেষভাবে বৈরাগ্য প্রবণ হইয়া উঠিল। তাহার সরল স্বভাব, একনিষ্ঠা এবং শান্ত ভাব দেখিয়া ঠাকুরও তাহার প্রতি প্রসন্ন হইয়া তাহাকে আশ্রয় দান করিলেন। তদবধি ঠাকুরের সেবা ও ধ্যান জপ পরায়ণ হইয়া হরিশ দক্ষিণেশ্বরে অধিকাংশ কাল কাটাইতে লাগিল। অভিভাবক দিকে তাড়না, শ্বশুরালয়ের সাদর আহ্বান, স্ত্রীর কন্দন কিছুতেই তাহাকে বিচলিত করিতে পারিল না। সে কাহারও কথায় ভ্রুক্ষেপ না করিয়া এক প্রকার মৌন অবলম্বন পূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতে লাগিল। ঠাকুর তাহার শান্ত একনিষ্ঠ প্রকৃতির দিকে আমাদিকে চিত্তাকর্ষণের জন্য মধ্যে মধ্যে বলিতেন, মানুষ যারা জানতে মরা, যেমন হরিশ। যে কাঁদলে কি হবে, বলে ওইসব কান্নায় টান্নায় আমাকে ভুলাতে পারবে না।
একদিন সংবাদ আসিল, সংসারে সকল কর্ম পরিত্যাগ পূর্বক সাধন ভোজন লইয়া থাকাতে হরিশের বাটির সকলে বিশেষ সন্তপ্ত হইয়াছে, এবং তাহার স্ত্রী তাহাকে বহুকাল না দেখিতে পাইয়া শোকে অধীরা হইয়া এক প্রকার অন্ন জল ত্যাগ করিয়াছে। হরিশ ওই কথা শুনিয়া নীরব রহিল, কিন্তু ঠাকুর তাহার মন জানিবার জন্য তাহাকে বিরলে ডাকাইয়া বলিলেন, তোর স্ত্রী অত কাতর হইয়াছে, তা তুই একবার বাটিতে যাইয়া তাহাকে দেখা দিয়া আয় না কেন? তাহাকে দেখিবার কেহ নাই বলিলেই হয়, তাহার উপরে একটু দয়া করিলে ক্ষতি কি? হরিশ সকাতরে বলিল, মহাশয়, দয়া প্রকাশের স্থান উহা নহে। ওই স্থলে দয়া করিতে যাইলে মায়া মোহে অভিভূত হইয়া জীবনের প্রধান কর্তব্য ভুলিয়া যাইবার সম্ভাবনা। আপনি ওইরূপ আদেশ করিবেন না। সোজা গুরুকে বলে দিচ্ছেন। কেমন বৈরাগ্য! বলে, এরকম আদেশ করবেন না আমাকে, আমি যেতে পারবো না। ঠাকুর তাহার ওই কথায় পরম প্রসন্ন হইয়াছিলেন, এবং তদবধি হরিশের ওই কথাগুলি মধ্যে মধ্যে আমাদিগের নিকটে উল্লেখ করিয়া তাহার বৈরাগ্যের প্রশংসা করিতেন। ওইরূপে সামান্য সামান্য দৈনিক কার্য সকলের উপর লক্ষ্য রাখিয়া আমাদিগের অন্তরের দোষ গুণ পরিজ্ঞাত হইবার বিষয়ে ঠাকুরের সম্বন্ধে বহু দৃষ্টান্ত উল্লেখ করা যাইতে পারে। নিরঞ্জনকে অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতে দেখিয়া বলিয়াছিলেন, অত ঘি খাওয়া, শেষে কি লোকের ঝিবও বার করবি? জনৈক অধিক নিদ্রা যাইতে বলিয়া কিছুকাল ঠাকুরের অসন্তোষ ভাজন হইয়াছিল। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ঝোঁকে পড়িয়া জনৈক তাহার নিষেধ অবহেলা করায় বলিয়াছিলেন, কথায় একে একে বাসনা ত্যাগ করবি তাহা নহে, বাসনা জালের বৃদ্ধি করিতেছিস, তাহা হইলে আধ্যাত্মিক উন্নতি লাভ আর কেমন করিয়া হইবে? প্রসঙ্গান্তরে ওইরূপ অনেক দৃষ্টান্ত আমরা ইতিপূর্বে সময়ে সময়ে পাঠকের নয়ন গোচর করিয়াছি। আশ্রিত ব্যক্তিগণের স্বাভাবিক প্রকৃতি পূর্বোক্ত উপায় সকলের সহায়ে পরিজ্ঞাত হইয়া উহার দোষ ভাগ ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা মাত্র করিয়া ঠাকুর ক্ষান্ত হইতেন না। কিন্তু ওই উদ্দেশ্য কতদূর সংসিদ্ধ হইল তৎবিষয়ে বারংবার অনুসন্ধান করিতেন। এই আগেই বলা হলো, উত্তম বৈদ্য তিনি। তাই শুধু সংশোধন করতে হবে, উপদেশ শুধু প্রদান করছেন তা কিন্তু না, কতদূর সংশোধন হয়েছে সেটাও কিন্তু ঠাকুর খবর রাখতেন, দেখতেন। তদ্ভিন্ন ওইরূপ কোন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির পরিমাণ করিবার জন্য তাহাকে এক বিশেষ উপায় সর্বদা অবলম্বন করিতে দেখা যাইত। অনেকেরই প্রশ্ন থাকে না, আধ্যাত্মিক পথে আমরা কতখানি উন্নত? একটি উপায় ঠাকুরের মতে দেখুন, ব্যক্তি বিশেষ তাহার নিকটে প্রথম আসিবার কালে যে শ্রদ্ধা বা ভক্তিভাবের প্রেরণায় উপস্থিত হইত, সেই ভাবটি দিন দিন বর্ধিত হইতেছে কিনা তৎবিষয়ে অনুসন্ধান করা ঠাকুরের রীতি ছিল। এটাই প্রথম পয়েন্ট একটা। আমরা প্রথম দিন যখন ঠাকুরের নাম নেই বা ঠাকুরের কাছে আসি, সে আমাদের যে মনের অবস্থাটা ছিল, এটা কি দিন দিন বৃদ্ধি হচ্ছে নাকি ওই জায়গায় স্টপ হয়ে গেছে? এখন মনে হচ্ছে যে কি মনোটোনাস লাইফ, বসে বসে জপ করো, ঠাকুরকে প্রণাম করো। এটা কিন্তু একটা টেস্ট নাম্বার 1 ঠাকুরের মতে। এইটি নিজে নিজে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের আধ্যাত্মিক উন্নতি কতটা হয়েছে। আমি যেই দিন প্রথম এসেছিলাম, আমার যে মানসিক অবস্থা ছিল, ঠাকুরের প্রতি যে ভালোবাসা ছিল, যে শ্রদ্ধা ছিল, যে বিশ্বাস ছিল, সেটাকে দিন দিন বর্ধিত হচ্ছে, দিন দিন বাড়ছে কি, নাকি একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে, নাকি কমে গেছে, সেটা কিন্তু নিজেরাই নিজে আমরা বুঝতে পারি। ওই বিষয়ে জানিবার জন্য তিনি কখনো কখনো নিজ আধ্যাত্মিক অবস্থা বা আচরণ বিশেষের সম্বন্ধে ওই ব্যক্তি কতদূর কিরূপ বুঝিতেছে তাহা জিজ্ঞাসা করিতেন। কখনো বা তাহা সকল কথায় সে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কিনা তাহা লক্ষ্য করিতেন। আবার কখনো বা নিজ
সংঘ মধ্যস্থ যে সকল ব্যক্তির সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে মিলিত হইলে তাহার ভাব গভীরতা প্রাপ্ত হইবে, তাহাদিগের সহিত তাহার পরিচয় করাইয়া দেওয়া প্রভৃতি নানা উপায়ে তাহাকে সহায়তা করিতেন। ওইরূপে যতদিন না ওই ব্যক্তি অন্তরের স্বাভাবিক প্রেরণায় তাহাকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শের প্রকাশ বলিয়া গ্রহণ করিতে সমর্থ হইত, ততদিন পর্যন্ত তিনি তাহার ধর্মলাভ সম্বন্ধে নিশ্চিত হইতে পারিতেন না। এইভাবেই ঠাকুর কিন্তু পরীক্ষাগুলো করতেন, যে জোর করে নয়, আমি বলছি আর তুমি মেনে নাও, তা নয়। তুমি নিজে বোঝো আধ্যাত্মিক ভাব কি, এই যে কথাগুলো বলা হচ্ছে এই ভাবগুলো কি, এই কথাগুলোর মানে কি, এটি নিজের ভিতর ধারণা করতে হবে। এই ধারণা যদি আমরা করতে না পারি, কতদূর করতে পারছি, আমার জীবনের ঠিক ঠিক আদর্শ রূপে তাকে সত্যি গ্রহণ করতে পারছি কিনা, এটি না করা পর্যন্ত ঠাকুরের যেন নিশ্চিত হতেন না। তাকে ততদিন কিন্তু সহায়তাই করতেন। পূর্বোক্ত কথাগুলিকে পাঠক বিস্মিত হইবেন সন্দেহ নাই, কিন্তু স্বল্প চিন্তার ফলে বুঝিতে পারা যায় উহাতে বিস্ময়ের কারণ যে কিছুমাত্র নাই তাহা নহে। কিন্তু ঐরূপ করাই ঠাকুরের পক্ষে নিতান্ত যুক্তিযুক্ত ও স্বাভাবিক ছিল। বুঝিতে পারা যায় তিনি আপনাতে অদৃষ্টপূর্বক আধ্যাত্মিকতা প্রকাশের কথা সত্য সত্যই জানিতে পারিয়াছিলেন বলিয়া তাহার ঐরূপ আচরণ করা ভিন্ন উপায়ন্তর ছিল না। বলছেন এবার লীলা প্রসঙ্গে আমরা উন্নত সেটা বোঝানো হয়েছে আর কি। দীর্ঘকাল ব্যাপী অলৌকিক তপস্যা ও ধ্যান সমাধি সহায়ে ঠাকুরের অন্তরে অভিমান অহংকার সর্বথা বিনষ্ট হইয়া যখন তাহাতে ভ্রম প্রমাদের সম্ভাবনা এককালে তিরোহিত হইয়াছিল, তখন অখণ্ড স্মৃতি ও অনন্ত জ্ঞান প্রকাশ উপস্থিত হইয়া তাহাকে প্রাণে প্রাণে উপলব্ধি করাইয়াছিল তাহার শরীর মনাশ্রয়ে যেরূপ অভিনব আধ্যাত্মিক আদর্শ প্রকাশিত হইয়াছে, সংসারে ঐরূপ ইতপূর্বে আর কখনো কুত্রাপি হয় নাই। তাই স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠায়। সুতরাং ওই কথা যথাযথ হৃদয়ঙ্গম করিয়া উক্ত আদর্শের আলোকে যে ব্যক্তি নিজ জীবন গঠন করিতে প্রয়াস পাইবে, তাহারই বর্তমান যুগে আধ্যাত্মিক উন্নতি লাভ সুগম ও সহজ সাধ্য হইবে, এ বিষয়ে তাহাকে শত বিশ্বাস স্থাপন করিতে হইয়াছিল। ওই জন্য সমীপাগত ব্যক্তিগণ তাহার সম্বন্ধে পূর্বোক্ত বিষয় বুঝিয়াছে কিনা এবং তৎপ্রদর্শিত মহৎ উদার ভাবাশ্রয়ে নিজ নিজ জীবন গঠনে সচেষ্ট হইয়াছে কিনা তৎ বিষয়ে তিনি বিশেষ রূপে অনুসন্ধান করিবেন, ইহা বিচিত্র নহে। তিনি শুধু আদর্শ স্থাপন করে চলে যাচ্ছেন তা কিন্তু নয়, ঠিক ঠিক গ্রহণ করতে পারছে কিনা সেটাও কিন্তু তিনি লক্ষ্য রাখছেন, যার যেরকম প্রয়োজন সেইভাবে কিন্তু সহায়তাও করছেন, আজও কিন্তু করছেন। এটাই আশ্চর্যের। আমরা হয়তো মনে করছি তিনি নেই, কিন্তু তার যে সেই শক্তি, যেটা আদর্শ স্বরূপ, তাই তো স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি বিশেষ নয়, শ্রীরামকৃষ্ণ একটি অবস্থা, একটি শক্তি, একটি আদর্শ। সেই আদর্শ আজও বর্তমান। তাই তিনি কিন্তু সেইভাবেই কিন্তু আমাদের মনকেও তৈরি করছেন, আমাদের মনকেও কিন্তু সেইভাবেই কিন্তু তিনি গুরুরূপে সারাক্ষণ সেই উপদেশ প্রদান কিন্তু করে যাচ্ছেন। তাই আমাদের মধ্যে সেই বিচার কাজ করছে, কোনটা গ্রহণ করব, কোনটা ত্যাগ করব, কোনটা আমার নেওয়া উচিত, কোনটা নেব না, এটাই তিনিই কিন্তু সেই প্রেরণা প্রদান করে চলেছেন। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।